এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা ফজরের মধ্যে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল ফজর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফজরের কসম, ভোর বেলার কসম। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কসম খাচ্ছেন। কুরআনুল কারীমে অসংখ্য আয়াত, অসংখ্য জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও সময়ের কসম খেয়েছেন, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও শহরের কসম খেয়েছেন, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও পাহাড়ের কসম খেয়েছেন। এইভাবে কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খেয়েছেন। তো আমাকে আপনাকে জানতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাচ্ছেন কেন? কসম খেয়ে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কী বোঝাতে চাইছে, তার উদ্দেশ্য কী? মনে রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো জিনিসে কসম খাবেন, কোনো জিনিসের ব্যাপারে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাবেন, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে ওই জিনিসের গুরুত্ব আল্লাহর কাছে রয়েছেন, ওই জিনিসের মর্যাদা, ওই জিনিসের গুরুত্ব আল্লাহর কাছে রয়েছেন, এই জন্য কসম খায়। আমরা পৃথিবীর বুকে কসম খেয়ে থাকি যে আপনার কোনো কথা যদি কেউ বিশ্বাস করতে না চায়, তাহলে ওই কথাটাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম খাই, ওই কথাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম খাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি যেই বিষয়ে কসম খেলাম, কসম খাওয়ার পর আমি আল্লাহ যেই কথাটা বলবো, ওই কথাটার গুরুত্ব আমার কাছে আছে, ওই কথাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি কসম খাওয়ার পর তোমাদেরকে বলছি। কি আল্লাহ বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলছেন, প্রথমে আল্লাহ ফজরের কসম খেলেন, তারপর আল্লাহ বলছেন ওয়া লায়ালিন আসর। আল্লাহ বলছেন যে 10 রাতের কসম। প্রথমে আল্লাহ ভোরবেলার কসম খেলেন, ফজরের কসম খেলেন, এরপর আল্লাহ কসম খাচ্ছেন 10 রাতের। তো 10 রাতের কসম কেন খেলেন? এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে যে আল্লাহ এখানে 10 রাত বলতে কি বোঝানো হয়েছে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়া এবং বিভিন্ন তাফসিরবিদ, বিশুদ্ধ যে তাফসিরগুলো আছেন সেগুলো যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন বিস্তারিতভাবে। তবে আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলছি যে রাইসুল মুফাসসিরিন মানে তাফসির জগতের সবচাইতে পণ্ডিত বিখ্যাত একজন তাফসিরবিদ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো তিনি সূরা ফজরের এই আয়াতকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 রাতের কসম খেলেন। তো এই 10 রাত কোন দিনের কথা বলা হয়েছে, কোন 10 রাতের কথা বলা হয়েছে, কোন দিনের কথা? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। তো জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেলেন কেন? কারণ এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম, অনেক বেশি গুরুত্ব রয়েছেন এই জিলহজ মাসের। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। চলেন এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত, কি গুরুত্ব রয়েছে এই 10 দিনে আমরা হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। সহিহ বুখারী কিতাবুল ঈদাইন। সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী অনেকগুলো অধ্যায় রচনা করেছেন, তার মধ্যে একটি অধ্যায় রয়েছেন যে কিতাবুল ঈদাইন, অর্থাৎ 2 ঈদের হাদিস সেখানে নিয়েছেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা 2 ঈদের হাদিস সেখানে নিয়ে আসতে গিয়ে প্রসঙ্গে আরও অনেক হাদিস নিয়েছেন। তার মধ্যে একটা হাদিস নিয়ে এসছেন, ওখানে একটা বাব বেনেছেন ইমাম বুখারী, কি যে
আইয়ামে তাশরিক, দিনের গুরুত্ব এভাবে একটা বাব বেনেছেন। তো ওখানে একটি হাদিস নিয়ে এসছেন। হাদিসটা ইবনে আব্বাস থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিন আফজালা মিনহা ফি হাযিহি। আল্লাহ রসুল বলছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। আল্লাহ যে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেলেন, কেন, এর গুরুত্ব কি রয়েছেন, এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো দিনের এবাদত, অন্য কোনো সময়ের এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানে সব চাইতে প্রিয় দিনের এবাদত হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। তো সাহাবীরা তখন জিজ্ঞেস করলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত এত প্রিয়? তখন তারা চট করে প্রশ্ন করে উঠলেন, ক্বালু আলাল জিহাদু, আল্লাহ রসুল আচ্ছা বলেন তো, জিলহজ মাসের এবাদত আল্লাহর কাছে এত প্রিয় আপনি বলছেন, তাহলে কি জিহাদও নয়? জিহাদও কি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না বেশি? তখন আল্লাহ রসুল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু, জিহাদও নয়, ইল্লা রজুলুন কিন্তু খারাজা ইউখাতিরু, কিন্তু যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেছে, বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিসাইয়িন, যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেছে, নিজ জান এবং মাল নিয়ে বেরিয়ে গিয়েছে যুদ্ধ করার জন্য, এরপর সে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল, সে আর বাড়ি ফিরল না, শহীদ হয়ে গেল, ওই ব্যক্তির কথা ভিন্ন। ওয়ালত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে একটি বিষয় অবগত হলাম বা বুঝতে পারলাম যে জিলহজ মাসের এবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তবে কতটা প্রিয় এই হাদিস থেকে আমরা বলতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদত জিহাদের চাইতে বেশি, শহীদের চাইতে কম। জিহাদের চাইতে বেশি, শহীদের চাইতে কম। যেহেতু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হল জিহাদও নয়, আল্লাহ রসুল বললেন জিহাদও নয়, কিন্তু শহীদের ব্যাপারে আল্লাহ রসুল বললেন যে না, শহীদ 1 নম্বরে রয়েছেন। তার মানে বোঝা যাচ্ছেন যে এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অপরিসীম রয়েছে, অনেক গুরুত্ব রয়েছেন। এবার যে বিষয়টা আমি আপনার সামনে আলোচনা করব যে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক, এই 10 দিনে ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। অতএব এই 10 দিনে ব্যাপারে আমাকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? কারণ এই জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে আমাদের সমাজে ভুল ধারণা রয়েছেন। জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে মারাত্মক একটি ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে, যেই ধারণাকে মুসলিম সমাজ বিশ্বাস করে, যেই ধারণার প্রতি মুসলিম সমাজের বিশ্বাস রয়েছেন। আরে এই জিলহজ মাসের 10 দিনের ব্যাপারে, এই ভুল ধারণার ব্যাপারে মুসলিম সমাজ এতটা বিশ্বাসী মনে হয় এই বিধানটা আল্লাহ রসুল ফরজ করে দিয়েছেন, অথচ এই বিষয়ে হাদিস কোরআনে কোথাও বলা হয়নি। চলেন সেই ভুল ধারণা কি, সেটা হলো যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করার আগে পর্যন্ত, কথা বুঝবেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করার আগে পর্যন্ত আমরা মুসলিম সমাজের মধ্যে ভুল ধারণা রয়েছেন কি, সেটা হলো যে যখনই জিলহজ মাস চালু হয়ে গেল তখন থেকে আর কোনো পশু জবাহ করা যাবে না, অর্থাৎ পোলট্রি খাওয়া যাবে না, গরু খাওয়া যাবে না, খাসি খাওয়া যাবে না, যত রকমের পশু আছে, যত রকমের মাংস আছে, সমস্ত মাংস খাওয়া যাবে না। এরকম মুসলিম সমাজের আমাদের আকীদা রয়েছেন, এরকম বিশ্বাসে আমরা রয়েছি জিলহজ মাসের 10 দিনকে কেন্দ্র করে। অনেক সময়ও আমরা দেখেছি অনেকজনের বাড়িতে যে এই 10 দিনের মধ্যে যদি কোনো মেহমান আসে, অর্থাৎ কুটুম যদি আসে, তাহলে এই 10 দিনে আমরা কি করি, তাদেরকে মাংস খেতে দিই না, তাদেরকে মাছ অথবা ডিমের চিতাই করে মমলেট করে তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে এরপর বিদায় দিই, আমরা তাদেরকে মাংস
খিলাই না। এরকম অনেকের মধ্যে দেখা যায়। যেমন আমার সঙ্গে ঘটে যাওয়া দুইটি ঘটনা আমি আপনার সামনে বলি। যে একদা এই সামনের বছরের ঘটনা আমি আপনার সামনে উল্লেখ করছি। যে সামনের বছর একজন ব্যক্তি আমাদের দোকানে ডিম কিনতে এসেছিল, দিয়ে বিষয়টা আমাকে বলছে যে এরকম এরকম ব্যাপার, যে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে আর মেহমান এসছে, কুটুম এসছে, কী যে করা যায়, মাংস ফের খাওয়া যাবে না। তখন আমাদের দোকান থেকে ডিম নিয়ে এসে ডিমের মমলেট করে তাদেরকে খেলানো হলো। তার মানে বুঝতে পারছেন আপনি যে এই আকীদার প্রতি মুসলিম সমাজ কতটা বিশ্বাসী। আরেকটা ঘটনা আমি আপনার সামনে উল্লেখ করি। যে একটা দোকান, পোলট্রির দোকান, একটা পোলট্রিওয়ালা, সে আমাকে জিজ্ঞেস করছে এই বিষয়ে যে আচ্ছা বলেন তো, হাদিস কোরআনে কি এরকম কোনো বিধান আছে যে জিলহজ মাস চাঁদ উঠে গেল মানে মাংস খাওয়া যাবে না, পোলট্রি জবাই করা যাবে না, এরকম কি আছে? তো যেই সময় সে ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, তার দোকানে একটা খরিদ্দার এসছে মানে মাংস নেওয়ার জন্য। তো সে মাংস নিতে পারছে না। কেন? কারণ তার মধ্যেই আকীদা চলে এসছে যে জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এখন তো মাংস খাওয়া যাবে না, এই জন্য সে মাংস নিতে পারছে না। ওই উপলক্ষে আমাকে জিজ্ঞেস করেছে। তখন আমি সরাসরি বলেছিলাম যে কোরআন হাদিসের বিরোধী। কোরআন হাদিসে এরকম কোনো বিধানই নাই, এর কোনো অস্তিত্বই নাই। তার মানে বুঝতে পারলাম যে এগুলো হলো মানুষের তৈরি করা বিধান। এই রকম বিধান কোথাও নেই। জিলহজ মাসের 10 তারিখ 10 দিনে এই মাংস খাওয়া যাবে না, এরকম বিধান কোরআন হাদিসে কোথাও নাই। এটা হলো মানুষের তৈরি করা বিধান। অতএব যারা এই ধারণা, এই আকীদা, এই বিশ্বাস নিয়ে এখনো পর্যন্ত চলাফেরা করছেন, এই বিশ্বাস, এই আকীদা থেকে বেরিয়ে আসুন, এই ধারণা থেকে অচিরে বেরিয়ে আসুন। এটা কোরআন হাদিসের কথা নয়, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা নয়, এটা মানুষের বানানো কথা। কাজেই আপনারা সকলেই চেষ্টা করবেন জিলহজ মাসের 10 দিনে মাংস যত ইচ্ছা আপনি মাংস খান, শরীয়তে কোনো এর বিষয়ে কোনো বাধা দেয়নি। তো আপনাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছেন যে এই জিলহজ মাসের 10 দিনকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই ভুল ধারণাটা রয়েছেন, যেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এখন প্রশ্ন হলো যে জিলহজ মাসে মাংস খাওয়া থেকে বিরত থাকা যাবে না, মাংস খেতে হবে, কারণ এই বিষয়ে হাদিস কোরআনে নিষেধ করা নেই। তাহলে এই মাসের নিষেধটা কী আছে? প্রশ্ন হতে পারে যে কিছু কি নিষেধ নেই মাসে? জি, অবশ্যই নিষেধ আছে, অবশ্যই নিষেধ আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনে যেগুলো নিষেধ সেগুলো হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন ইজা দাখালাল আসরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউযায়্যিয়া। আল্লাহ রসুল বলছেন যে যখন জিলহজ মাস চালু হয়, যখন জিলহজ মাস শুরু হয়ে যায়, তো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত তোমরা তোমাদের হাতে চুল, নখ এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চামড়া কিছু কাটবে না। এগুলো থেকে তোমরা বিরত থাকবে। এটা জিলহজ মাসের 10 দিন আল্লাহ রসুল তোমাদেরকে নিষেধ করেছেন যে চুল, নখ, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে না এই 10 দিনে। এটা হাদিস থেকে নিষেধ। এখন প্রশ্ন হলো যে এই বিধানটা কার জন্য? যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য, না সকলের জন্য এই বিধানটা? বিষয়টা ভালোভাবে বুঝবেন। এই বিধানটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিয়েছেন, মানে নির্ধারিত করেছেন যে ইজা আরাদা আহাদুকুম আন ইউযায়্যিয়া, অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে, ইচ্ছা করবে। আপনার পরিবার থেকে আপনার বাবা যদি কুরবানি করার ইচ্ছা করে, তো আপনার বাবার জন্য শুধু এটা বিধান থাকলো যে সে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত সে যেন তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ না কাটে। এটা আপনার বাবার জন্য। কিন্তু বিষয় হলো এখন যদি সাধারণ মানুষ যারা কুরবানি করবে না তারাও যদি এই বিধান পালন করে, তাহলে কি কোনো অসুবিধা আছে? জি না। সাধারণ মানুষ যারা কুরবানি করবে না বা করার সামর্থ্য রাখে না বা করবে না,
ইয়ারাও যদি এই বিধান মানে তাহলে মানতে পারে। কেননা এর পরিপ্রেক্ষিতে একটি হাদিস রয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার কুরবানি করার এরা ইচ্ছা নাই বা যার কুরবানি করার সামর্থ্য নাই, সে ব্যক্তি যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত সে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ কাটা থেকে সে যদি বিরত থাকে, তো সে কুরবানি করার সমপরিমাণ নেকি পাবে। আলতা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই বিধানটা আল্লাহ রসুল কুরবানি যে করবে তার জন্য বলেছেন। এখন বাকিরা যদি করতে চায় তাহলে করতে পারে, কোনো অসুবিধা নেই, অতএব করাইবে। কিন্তু জিলহজ মাসে 10 দিনে মাংস খাওয়া যাবে না, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। কোরআন হাদিস থেকে প্রমাণিত এটাই যে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে না। এবার আমাকে আপনাকে জানতে হবে যে জিলহজ মাসের এত গুরুত্বপূর্ণ দিন, এই 10 দিনে আমার আপনার জন্য করণীয় কি, অর্থাৎ এই 10 দিনে আমাকে আপনাকে কি ইবাদত করতে হবে, কি আমল করতে হবে, কি আমল করতে হবে। এই প্রসঙ্গে জিলহজ মাসের 10 দিনকে কেন্দ্র করে অসংখ্য ইবাদত আমলের কথা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছেন, যেগুলো আমাদেরকে করতে হবে। অসংখ্য আমল বা ইবাদত আছে, তবে অসংখ্য আমল এবং ইবাদত আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। একটা একটা করে আমি ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে আলোচনাগুলো মানে আমলগুলো পেশ করার চেষ্টা করছি যে জিলহজ মাসে 10 দিন আপনি কি কি আমল বা কি কি ইবাদত করবেন। প্রথমে তো আমরা মৌলিক যে ইবাদতগুলো আছে, জিলহজ মাসের 10 দিনে মৌলিক যেই ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো আমরা জানার চেষ্টা করব। তার মধ্যে 1 নম্বর হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বা ইবাদত হলো যে হজ করা। কি করা? হজ করা। আপনারা জানেন যে হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই হজ নামক ইবাদতটা নির্ধারিত সময়ে আর নির্ধারিত স্থানে আর নির্ধারিত পদ্ধতিতে করতে হয়। হজ আপনি যেখানে সেখানে করতে পারবেন না, যেভাবে সেভাবে করতে পারবেন না, যখন মন তখন করতে পারবেন না। হজ করার জন্য আপনাকে নির্ধারিত যেই জায়গা রয়েছেন, স্থান রয়েছেন, সেই জায়গায় করতে হবে। হজ করার জন্য যেই পদ্ধতি রয়েছেন ওই পদ্ধতিতে করতে হবে। হজ করার জন্য যেই সময় রয়েছেন সেই সময়ে করতে হবে। তো জিলহজ মাসের হজ করার বিধান রয়েছে। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেই হজ রয়েছেন। অতএব এই হজ নামক ইবাদতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মুসলিম পুরুষ এবং নারীর ওপর ফরজ করে দিয়েছেন যে তাদেরকে হজ করতে হবে। সমস্ত পুরুষ নারীর জন্য এটা ফরজ রয়েছেন যে তারা যেন হজ করে। আমরা হয়তো ভাবি যে হজ শুধু পুরুষেরা করবে, মহিলারা কেন করবে? কিন্তু এটা একটা ভুল ধারণা যে হজ শুধু যে পুরুষের জন্যই ফরজ আর মহিলাদের জন্য ফরজ নয়। ইসলাম এমন কোনো বিধান বলেনি, বরং ইসলাম বলেছেন যে পুরুষের জন্য হজ যেমন ফরজ, ঠিক মহিলার জন্য হজ ফরজ। মহিলাদের জন্য যে হজ ফরজ এই বিষয়টা একটু স্পষ্ট করি। হজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, সংক্ষেপে খালি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আন্নাহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আল্লাহ রসুল, হে আল্লাহ রসুল, আপনি বলেন তো আফযালুল আমাল, আমরা সবচাইতে উত্তম আমল যেটাকে মনে করি সেটা হলো জিহাদ। জিহাদ। আয়েশা বলছেন যে আফযালুল আমাল, যে আমরা জিহাদকে সবচাইতে উত্তম আমল মনে করি। কাজেই আমরা কি জিহাদ করব না? আফালা নুজাহিদু, কাজে আমরা কি জিহাদ করব না? তখন আল্লাহ রসুল বললেন কোয়ালা, তখন আল্লাহ রসুল বললেন লা, না। তবে শুনে নাও, লাকুন্না আফযালুল জিহাদু হাজ্জুন মাবরুরুন, তবে শুনো আয়েশা, তোমাদের জন্য উত্তম জিহাদ হলো কবুল হজ। অর্থ হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্য জিহাদ ফরজ নয়, মহিলাদের জন্য হজ ফরজ।
তার মানে মহিলাদের হজ করার ব্যাপারে ইসলাম পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তাদের ওপর ফরজ করেছেন। তবে মহিলারা হজ করতে গিয়ে একটি বিষয় সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছেন যে মহিলারা একাই হজ করতে পারবে না। মহিলারা একাই হজ করতে পারবে না, কেননা মহিলারা একাই তারা নিরাপদ নয়। একজন পুরুষ যেখানে সেখানে একাই চলে যেতে পারে, সে নিরাপদ, সে সেফ থাকতে পারে। কিন্তু একজন মহিলা যেখানে সেখানে চলে গেলে, অর্থাৎ হজ করতে গেলে সে সেফ নয়, সেখানে সে নিরাপদ নয়। সে যাতে হজ করতে গিয়ে সে যাতে নিরাপদ হয়, সে যাতে সেফ থাকে, সে যাতে হেফাজতে থাকে, এই জন্য ইসলাম খুব সুন্দর একটি বিধান জারি করেছেন। সেটা হলো যে মহিলাদের সঙ্গে মাহরাম যেতে হবে। অর্থাৎ যদি যে মহিলাটা হজ করতে যাচ্ছে তার যদি বিবাহ হয়ে থাকে তো সে তার স্বামীর সঙ্গে হজ করতে যাবে। আর যদি বিবাহ না হয়ে থাকে তাহলে তার সঙ্গে তার বাবা হজ করতে যাবে, তার সঙ্গে তার মা যাবে, অথবা তার সঙ্গে ভাই যাবে, অথবা তার সঙ্গে তার বোন যাবে, এরা যাবে। অর্থাৎ যেই মেয়েটা হজ করতে যাবে ওই মেয়েটার সঙ্গে যেই সব পুরুষের বিবাহ করা হারাম তারা যেতে পারবে। আপনি আপনার বন্ধুকে আপনার মেয়ের সঙ্গে হজ করতে যেতে পাঠাতে পারবেন না। মাহরাম লাগবে। যারা মাহরাম, অর্থাৎ বাবা যাবে, মা যাবে, অথবা ভাই যাবে, অথবা দাদা যাবে, আপন জনেরা যাবে। এছাড়া অন্য কোনো পরপুরুষকে যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি। এবং বুঝতে পারলাম যে মহিলারা হজ করতে যাবে, এটা তাদের জন্য ফরজ, কিন্তু শর্ত হলো যে মাহরাম লাগবে, মাহরাম ছাড়া হজ করতে যেতে পারবে না। কাজেই আমাদেরকে চেষ্টা করতে হবে যে হজ করতে যাওয়ার। তবে হজ সে সমস্ত মানুষের জন্য ফরজ যেই সমস্ত মানুষের সামর্থ্য রয়েছেন। ভালোভাবে বুঝবেন, যেই সমস্ত মানুষের সামর্থ্য রয়েছেন সেই সমস্ত মানুষ হজ করবে। এখন বিষয় হলো যে 1999 জন মানুষই সামর্থ্য হয়তো নাই, একজনের হয়তো হতে পারে যে একজনের সামর্থ্য আছে, আর 1999 জন মানুষেরই হজ করার সামর্থ্য নেই। তো এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল শিখিয়ে দিয়েছেন, যে আমলটি আমরা যদি করতে পারি তো আশা করি করা যায় যে হজের মতন মহামূল্যবান নেকি আমরা পেয়ে যেতে পারি, যাদের সামর্থ্য নাই তাদের জন্য। কি আনাস ইবনে মালিক বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলো, এরপর সে ওই স্থানেই বসে থাকলো, এরপর আল্লাহ জিকির আজকার করলো, জিকির আজকার করতে করতে সূর্য উদিত হয়ে গেল, সূর্য উঠে গেল, এরপর সে 2 রাকাত সালাত আদায় করে 2 রাকাত নামাজ পড়ল, তো আল্লাহ রাসূল এই ব্যক্তির জন্য বলছেন যে পূর্ণ হজ এবং উমরা করলে যেই নেকি পাওয়া যাবে সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে। কাজেই যাদের সামর্থ্য আছে তারা হজ করবেন, আর যাদের সামর্থ্য নাই তারা এই আমলটি করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে হজ এবং উমরার পরিপূর্ণ নেকি দান করবেন। আমরা যেন সকলের সামর্থ্যবান মানুষেরা যেন আমরা হজ করতে পারি। হে আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর আমল হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করতে হবে। 2 নম্বর হলো কুরবানি করা। কুরবানি করার জন্য কিন্তু সামর্থ্য রাখবে, মনে রাখবেন। কুরবানি করতে গেলে তা আর্থিক যেই সামর্থ্য রয়েছেন, টাকা পয়সা, এগুলো টাকা পয়সা লাগবে। তো সর্বপ্রথম কথা হলো এই যে কুরবানি হলো একটা সুন্নাতে মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের। অতএব যাদের সামর্থ্য রয়েছেন যে না কুরবানি দেওয়ার মতন সামর্থ্য টাকা পয়সা রয়েছেন তারা কুরবানি করবেন, আর যাদের সামর্থ্য নেই যদি কুরবানি করতে যান তাহলে সামনের দিনগুলো আপনাকে ভিক্ষা করে খেতে হবে, অর্থাৎ রাস্তায় নেমে যেতে হবে। এরকম যদি পরিস্থিতি হয়ে যায় তাহলে আমি হাসানুজ্জামান আমার পক্ষ থেকে যেটা রিকোয়েস্ট থাকবে, আবদার থাকবে, সেটা হচ্ছেন যে আপনি কুরবানি করবেন না। তখন সেটা আপনার জন্য কুরবানি করা উচিত হবে না।
কেননা কুরবানি করার জন্য যে সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা জরুরি। কেননা কুরবানি যদি ফরজ করা হতো তাহলে বিষয়টা আলাদা হতো, যে না কুরবানি যে কোনো মূল্য করতে হবে। যেহেতু সুন্নাত আপনার সামর্থ্য নেই, অতএব না করলেই ঠিক হবে যাদের টাকা নাই। আর যাদের টাকা পয়সা আছে তারা কুরবানি করবেন, এই বিষয়টা বললাম। এখন যেই বিষয়টা বললাম যে কুরবানি করতে গিয়ে আমাদেরকে যেই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যে কুরবানি করার মৌলিক উদ্দেশ্য যেটা হলো সেটা হচ্ছে আমি কুরবানি করলাম যাতে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। তো কুরবানি আপনার কবুল হবে কখন? কুরবানি কবুলের কয়েকটি শর্ত নিয়ে কথা বলবো। কুরবানি কবুলের কয়েকটি শর্ত, যে একজন মুসলিম সে যদি কুরবানি করতে চায় তাহলে তার মধ্যে কি কি শর্ত থাকতে হবে, তাহলে তার কুরবানি কবুল হবে। 1 নম্বর, যদি কুরবানি করতে চান তো যে ব্যক্তি কুরবানি করবে তাকে সর্বপ্রথম প্রকৃত মুসলিম হতে হবে, খালেস মুসলিম হতে হবে, কামেল মুসলিম হতে হবে, পরিপূর্ণরূপে তাকে মুসলমান হতে হবে। অমুসলিম হিন্দুদের জন্য কুরবানি নাই, কুরবানি মুসলিমদের জন্য। অতএব কুরবানির প্রথম নম্বর শর্ত হলে তাকে মুসলিম হতে হবে। 2, যে ব্যক্তি কুরবানি করবে তাকে মনে রাখতে হবে, অর্থাৎ তার নিয়াত তাকে পরিষ্কার রাখতে হবে, যে কুরবানি করছি তো কুরবানি করার নিয়াত বা উদ্দেশ্য কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল ইবাদত নির্ভর করে নিয়াতের ওপর। আপনি একটা আমল করবেন, ওই আমলটা তখনই কবুল হবে যদি নিয়াত আপনার বিশুদ্ধ থাকে, নিয়াত যদি সঠিক থাকে। আর নিয়াত যদি সঠিক না থাকে তাহলে আপনার ওই ইবাদত কবুল হবে না। তো কুরবানির ক্ষেত্রেও ঠিক একই বিধান, যে কুরবানি করার আগে আপনার নিয়াতকে পরিষ্কার করতে হবে, নিয়াতকে বিশুদ্ধ করতে হবে, যে আমি কুরবানি করছি আমার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য। আজকে আপনি কুরবানি করছেন, কুরবানি করতে গিয়ে আপনি ধনী ব্যক্তি, টাকা পয়সা ব্যক্তি, আপনি হাত গেলেন তো দেখছেন যে কুরবানির জন্য কি পশু নিব, তো যেই পশুটা নেবেন সেই পশুটা দাম হলো 10 থেকে 20 হাজার টাকা দাম, আর পশুটা খুবই ছোট। তখন আপনি বলছেন যে আমি চেয়ারম্যান মানুষ, ধনী মানুষ, আমি যদি এই 20 হাজার টাকা দামের পশু কুরবানি করি তাহলে গ্রামে আমার মান ইজ্জত কিছুই থাকবে না, কিছুই সম্মান থাকবে না। সেই জন্য আপনি কি করলেন, যে 50,000 টাকা দামের আপনি একটা পশু কিনে নিয়ে আসলেন কুরবানির জন্য। এরপর গ্রামে আপনি নিয়ে বেড়ালেন। এরপর যেমনই লোক জানতে পারলো যে না আমাদের গ্রামের চেয়ারম্যান 50,000 টাকা দামের কুরবানি করেছেন, বাহ খুব সুন্দর, খুব বড় পশু কুরবানি করলো, এইভাবে চেয়ারম্যানের প্রশংসা করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিল, মানে চেয়ারম্যানকে কুরবানি করে জান্নাতে পৌঁছে দিল। তো এরকম যদি উদ্দেশ্য থাকে যে মানুষকে দেখানোর জন্য আমি কুরবানি করলাম, কুরবানি করতে গিয়ে মানুষ যাতে আমার প্রশংসা করে, আমার নাম করে, আমাকে সম্মান করে, যে আমি বড় পশু আমি কুরবানি করেছি, মানুষ যাতে আমাকে সম্মান করে, এই জন্য যদি আপনার কুরবানি করার উদ্দেশ্য এরকম যদি থাকে তাহলে আপনার কুরবানির সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। কেননা মানুষকে দেখানোর জন্য কুরবানি হয় না। আল্লাহ কখনো বলেননি যে তুমি মানুষকে দেখানোর জন্য কুরবানি করো, বরং আল্লাহ বলছেন যে কুরবানি করার মূলত উদ্দেশ্য থাকতে হবে আমাকে সন্তুষ্ট করার জন্য। আরে মানুষ কি বলছে সেটাকে পরোয়া করতে হবে না, সেটাকে 5 পয়সাও দাম দিতে হবে না। আপনাকে মনে করতে হবে যে আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছেন, আমি কুরবানি করব, আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি করব। যেহেতু আল্লাহ বলেছেন, মানুষ কি বলছে, মানুষকেও 5 পয়সা আমি দাম দেবো না। আরে যেখানে আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছেন সেখানে আমি মানুষের কথা কেন দাম দেব? অতএব মানুষের কথাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ এবং তার রসুলের কথা কি প্রাধান্য দিতে হবে আপনাকে। কাজেই আমি আপনাকে যেটা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছেন যে কুরবানি করতে গিয়ে যেন লোক দেখানো না থাকে, মানুষকে দেখানো যেন কুরবানি যেন না হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যেন কুরবানি দিতে পারি। এরপরে যেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছেন যে আপনি যেই টাকা দিয়ে কুরবানি করছেন,
এই বিষয়টা ভালোভাবে বুঝবেন। আপনি যে টাকা দিয়ে কোরবানি করছেন ওই টাকাটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। আপনি যেই টাকাটা ইনকাম করছে ওই টাকাটা যদি হালাল হয় তাহলে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর ওই টাকাটা যদি হারাম হয় তাহলে হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল্লাহা তয়্যিব লা ইয়াকবালু ইল্লা তয়্যিবা। আল্লাহ রসুল বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর পবিত্র ছাড়া তিনি কিছুই গ্রহণ করে না। অর্থাৎ পবিত্র মানে হালাল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালালটাই গ্রহণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা হারামটা গ্রহণ করে না। কাজেই আপনার কুরবানি যদি হালাল টাকাই হয় তাহলে আপনার ওই কুরবানি কবুল হবে, আর আপনার ওই কুরবানি যদি হারাম টাকায় হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে না। হারাম টাকা মানে, হারাম টাকা বলতে কি বিষয়টা একটু ভেঙে দিচ্ছে। সেটা হচ্ছে না, হারাম টাকা মানে আপনি আপনার মুদিখানার দোকান রেখেছেন, মুদিখানার দোকানে আপনি বিড়ি, সিগারেট, গুল, গুটকা, বিমল, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা এগুলো আপনি রাখছেন। তো এগুলো যেহেতু আপনি রাখছেন, এগুলো আপনার দোকানে বিক্রি হচ্ছেন, এখান থেকে আপনার সংসার চলছে, এখান থেকেই আপনি কুরবানি করছেন। মানে বিড়ি সিগারেট বেচা টাকা দিয়ে আপনি কুরবানি করছেন। তা আচ্ছা বলেন তো, বিড়ি সিগারেট বিক্রি করা হালাল না হারাম? জি, বিড়ি সিগারেট হলো হারাম, আর ওই বিড়ি সিগারেট বিক্রি করাও হারাম। তা হারাম যেহেতু বিড়ি সিগারেট বিক্রি করা হারাম, ওই হারামটাকেই যদি আপনি কুরবানি করেন আপনার কুরবানি কবুল হবে? জি না। তার মানে সোজা ভাষায় যদি বলা হয় যে বিড়ি সিগারেট বিক্রি করার টাকায় কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। আমাদের সমাজে অসংখ্য মুদিখানার দোকান রয়েছে, আমরা তার মধ্যে অসংখ্য দোকানে দেখি বিড়ি সিগারেট বিক্রি করা হয়। এর মধ্যে হালাল কিছু রয়েছেন, কিন্তু তার সঙ্গে বিড়ি সিগারেট বিক্রি করা হয়, টাকাটা হারাম হয়ে গেছে। ওই হারাম টাকায় কুরবানি করছে, পরোয়া করে না যে আমার কুরবানি কবুল হয়েছে কি হচ্ছে না, আমার কুরবানি আল্লাহ দরবার কবুল হয়েছে কিনা পরোয়া করছে না, করার কাম করে যাচ্ছে। তো খবরদার, যদি আপনার টাকা যদি বিড়ি সিগারেট বিক্রি করা যদি টাকা থাকে তাহলে ওই টাকা দিয়ে কুরবানি কবুল হবে না। 2, আপনি যেই টাকা দিয়ে কোরবানি করছেন ওই টাকা হলো মদ বিক্রি করা টাকা। আপনার মদের ব্যবসা আছে, মদের দোকান আছে, প্রতিদিন মানুষ মদ খেয়ে আসে, ওই মদ খায়, আপনাকে টাকা দেয়, মদ বিক্রি করেন। ওই মদ বিক্রি করা টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। ওই মদ বিক্রি করা টাকা দিয়ে, নেশা দ্রব্য বিক্রি করা টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। আরেকটি হারাম ইনকাম আমাদের মধ্যে প্রচলিত রয়েছে, এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত, সেটা হচ্ছেন যে কন্টেন্ট ক্রিয়েটার। অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে অনেক দিন ভাই এবং বোনেরাকে আমরা দেখতে পাই যে ইউটিউব এবং ফেসবুকের আইডি রয়েছেন, সেই আইডি থেকে তারা বিভিন্ন প্রকারের ভিডিও ফেসবুকে আপলোড করে থাকে, ইউটিউবে আপলোড করে থাকে, সেখান থেকে তারা টাকা উপার্জন করে, সেখান থেকে তারা টাকা উপার্জন করেন। তো মনে রাখবেন যে যে ব্যক্তি ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করে ওই টাকায় কুরবানি দেয়, আর কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করে কুরবানি করে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? কারণ সমস্ত আলেম ওলামা এই বিষয়ে একমত যে ইউটিউব এবং ফেসবুকে টাকা ইনকাম করা হারাম। আপনি ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করতে গিয়ে গান বাজনার ভিডিও যদি আপলোড করেন তাহলে সেটা তো হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি ইসলামিক ভিডিও, গজল, ওয়াজ, বক্তব্যের ভিডিও আপলোড করে সেখান থেকে যদি টাকা ইনকাম করে সেটাও হারাম, সেটাও ফেসবুক থেকে টাকা ইনকাম সেটাও হয়ে যাবে তার জন্য কি হারাম। এই জন্য আপনাকে বললাম যে ইউটিউব এবং ফেসবুকে টাকা যেহেতু হারাম, ওই টাকা দিয়ে আপনি যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। কেননা হারাম বস্তু দিয়ে আল্লাহ কিছুই কবুল করবে না, আল্লাহ হালালটাই কবুল করেন। অতএব কোরবানির ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে যে আমার টাকা যেন হালাল হয়, টাকা যেন হারাম না হয়। এরকম অসংখ্য হারাম জিনিস রয়েছেন, হারাম ব্যবসা রয়েছেন, ওই ব্যবসা থেকে আপনি যদি টাকা ইনকাম করে কোরবানি করতে চান তাহলে কোরবানি কবুল হবে না। এক কথায় কোরবানি করার জন্য যেই টাকাটা আপনাকে ব্যবহার করতে হবে সেই টাকাটা পবিত্র হতে হবে, সেই টাকাটা হালাল হতে হবে, সেই টাকা যেন হারাম
না হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।